মাছ ভাজি দিলাম। আর এখানে আছে হলো এই ভর্তা। এখন বাজে রাত 12:30। সবাই খেলা দেখার জন্য অপেক্ষা করতেছে। কি অবস্থা! একটু পরে মানুষ দিয়ে ভরে যাবে। বৃষ্টির কারণে খেলা দেখতে পারে না। বক্স বাজাচ্ছে। বাচ্চারাও ঘুমায় না। আমি নিজেও তো জানি না যে কোন দল খেলা হবে। কেক কেক খাই। এটা কি কেক? প্লেন কেক। একটা খেয়ে দেখি কেমন নরম আছে। নিজের হাতের কেক হলো মজা বেশি। বিসমিল্লাহ। বাজারের কেক আমার কাছে ভালো লাগে না। কলা দিয়ে কেক খাও। আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা ঢেঁড়স ভাজি বানাবো। একদম সবুজ সবুজ ঢেঁড়স ভাজি হবে। খেতে কিন্তু খুব দুর্দান্ত হবে। তো আজকের ঢেঁড়স ভাজিটা আমি কীভাবে করি সাথেই থাকবেন। অনেক পানির পিপাসা লেগেছে, একটু পানি খেয়ে নে। তো ঢেঁড়সগুলো প্রথমে কেটে নেই। আমি সব সময়ের জন্য ঢেঁড়স করলা আগে ধুয়ে তারপরে কেটে নিই। আপনারাও কিন্তু তাই করবেন। আর হলো এই যে এই দেখা যাচ্ছে না, কি বলবো, এটা এই রসটা কিন্তু ধোয়ার সময় ভালো করে ধোয়া যায় না, বিশেষ করে ঢেঁড়সটা। তো কাটা হয়ে গেল। তো এদিকে সবগুলো ঢেঁড়সই কেটে নিলাম। পেঁয়াজ কেটে নিব।
তো এখানে সবগুলো পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছটা। মাছটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আস্ত রসুন, সাথে দিয়ে দিব পেঁয়াজ, এক মুঠ খানিক পেঁয়াজ দিয়ে দিব। রঙের জন্য একটুখানি হলুদ দিয়েছি। ভর্তার জন্য যেহেতু পেঁয়াজটা ভাজি করছি, পেঁয়াজ শক্ত করব না, নরম নরম থাকবে, কিন্তু নামিয়ে ফেলবো। ভাজিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। একদম শুকনো মরিচ দিয়ে ভাজি করে নিব, মাখো মাখো করে। মরিচগুলো ভাজি করে নিব। মরিচটা ভাজি হয়ে গেছে, তো ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। একটু আলু দিলাম। আসলে এত একটা দুর্ঘটনার শিকার হয়েছে, এখন আমি রান্না করতে নিচ্ছি, আর পাশের রুমের ভাবির বাচ্চা রুম থেকে কি একটা কাণ্ড করেছে। ভাবি হলো বারান্দায় এসেছে কাপড় মেলে দিতে, আর বাচ্চাটা ভিতর থেকে সিটকারিটা লেগে দিয়েছে। এখন আমাকে অনেকবার ডেকেছে, আমি আসলে শুনতে পাই নাই। আর এদিকে রান্না করতেছি, আমি ভাবির কথা শুনতে পাই নাই। পরে না ভাবলাম আমাকে কেউ মনে হয় ডাকছে। পরে বারান্দায় গেলাম, যে দেখি যে হ্যাঁ আমাকেই ডাকছে। পরে বলছে, ভাবি আমি একটা বিপদে পড়েছি। বলছে, কী হয়েছে ভাবি? বলছে যে আমার তো ঢেঁড়সটা কিন্তু ভাজি হয়ে গেছে। যেন দেখা যায় না কেন। তো বাটির ভিতরে তো এখানে ভর্তার জন্য নিয়ে এলাম। এখন এর ভিতর থেকে সব কাঁটাগুলো বেছে ফেলেছি, তারপরে দুই একটা কাঁটা থাকতে পারে, বলা যায় না। তো যাই হোক, এখন শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তো এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে নিব শুকনো মরিচ। আসলে পাশের রুমের ভাবির বারান্দায় যখন কাপড় মেলেতে যেতে গেছে, তখন হলো বাতাসের দরজাটা লেগে গেছে, আর রুমের ভিতরে বাচ্চা ছিল। বাচ্চাটার সাথে সাথে দরজার ভিতরে লক দিয়ে দিছে। তো এখন ভাবি ভিতরে আর আসতে পারতেছে না। তো আমি যখন রান্না করি, ভাবির রুম আর আমার রুম পাশাপাশি।
তো বারান্দা দিয়ে আমাকে ডাকছে বারবার। তো আমি ভাবছিলাম যে হয়তো অন্য কেউ, আমাকে না। না, দেখি অনেকবার আমাকে ডাকছে, আমার ছেলের নাম ধরে ধরে ডাকতেছে। পরে আমি আবার বারান্দায় যাই, দেখি যে ভাবি। তো আমাকে বলছে যে ভাবি দেখেন আমি এই বিপদে পড়েছি, আমার ছেলে ভিতর থেকে ছিটকিনি লেগে দিছে, আমি বাহিরে পড়ে গেছি, এখন কি করব। এদিকে ছেলে তো অনেক ভয় পাচ্ছে। তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম, এখন কি করা যায়, দরজা কিভাবে ভাঙবে। এই দরজা ভাঙতে গেলেও তো এখন মিস্ত্রির দরকার, আর এই দুপুরটা আমি মিস্ত্রি বা কোথায় পাবে। মানে এই চিন্তা করতে করতে আমি মনে হচ্ছে মানে ঘামায় যাচ্ছি শুধু। এদিকে ভাবি অনেক চেষ্টা করেছে দরজা বারান্দা থেকে মানে ছিটকিটা খোলার জন্য, পারে নাই। পরে দেখি যে ওর হাত কেটে মানে শুধু রক্ত ঝরঝর করে নিচ দিয়ে পড়ে যাচ্ছে। তো আমি সাথে সাথে নিচে নেমে গেলাম। আমরা যেহেতু 6 তলায় থাকি, ভাবিও আমার পাশে, উনার তো বাসা 6 তলায়। পরে নিচে গেলাম, যে আঙ্কেলের ব্যাপারটা বললাম। তো আঙ্কেল বুঝলো, বলতেছে যে দাঁড়াও আমি মিস্ত্রিকে ফোন দিই, মিস্ত্রির নাম্বার আছে আমার কাছে। তো আঙ্কেল মিস্ত্রিকে ফোন দিয়েছে কি না জানি না। তো ভাবি এরকম করতেছে মানে 11টা থেকে শুরু হয়ে গেছে, 12:30 বাজে তখন। এতক্ষণ ওরা ভাবি বাহির থেকে চেষ্টা করছে, আর বাচ্চা ভিতর থেকে, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা, 2-2.5 বছর হবে মেবি। তো যাই হোক, মানে ওই বাচ্চা চেষ্টা করতেছে যে খোলার জন্য, কিন্তু বুঝতেছে না যে একটু সোজা টান দিলেই ছিটকিটা খুলে যাবে। তো এরকম করতে 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 না হচ্ছে না, ছেলে এদিকে ভয়ে মানে একদম অস্থির হয়ে গেছে। পরে আবার আঙ্কেল আমাকে বললো যে খুলেছে নাকি, বললাম না আঙ্কেল। তো এদিকে আবার ভাবি বাইরে থেকে দরজা মানে চাপ দিছে, ওকে বলছে আব্বু তুমি একটু খুলে দাও দেখি খুলতে পারো কি না। এরকম করতে করতে হঠাৎ করে ছেলেটা মানে এরকম ছিটকি তো এরকম করে ফেলছে, আর ও এতক্ষণ শুধু এরকম এরকম করছে। যদি এরকম সোজা করে টান দিত তাহলে আগেই খুলে যেত, কিন্তু আসলে ছোটো বাচ্চা ওইভাবে বোঝে নাই। তো এরকম করতে করতে হঠাৎ করে এরকম ছিটকিনটা সোজা করে টান দিছে, টান দেওয়ার ফলে দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার সাথে সাথে ভাবি বাচ্চাকে মানে বুকে নিয়ে নিছে। আর ওর রক্ত দেখে বাচ্চা তো অনেক ভয় পেয়ে গেছিলো। তো আমরা সবাই রুমের ভিতরে ঢুকে গেলাম, নিয়ে বাচ্চাকে একটু ভ্যানের নিচে বসালাম, ভাবিকেও বললাম একটু ওকে কোলে নিয়ে আপনি একটু বসে থেকে রেস্ট করেন। তো এই আর কি। এদিকে আমার রান্না চুলায় আমি তো মানে পাগল হয়ে গেছি, কীভাবে ওদের বের করব। চুলায় রান্না এসে দেখি যে আমার মানে ঢেঁড়স ভাজি করেছিলাম, ঢেঁড়স ভাজি নিচে পুড়ে গেছে, ভর্তাটাও পুড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। এদিকে যে বাচ্চাটা যে রক্ষা পেয়েছে, এটাই হলো আসল কথা। তো আজকে তো এরকম একটা দুর্ঘটনা হয়েছে, আমার মানে তখন থেকে ভিতরে একটা আতঙ্ক আর ভয় কাজ করছে। আর এই বাচ্চাটা কীভাবে কান্না করতেছে ভয়ে, এতক্ষণও হয়ে গেছে, খুলে দিতে পারছে না, এখন কি করা যায়। তো আল্লাহ অল্প থেকে রহমত করছে। আর ভাবি ছিল হিন্দু। আসলে হিন্দু মুসলিম কোনো কথা না, বিপদের সময় আমরা সবাই সবার সমান, এটাই হলো আমাদের আসল পরিচয়। তো এখন আলহামদুলিল্লাহ ওরা মা ছেলে সুস্থ আছে। আর ভাবি বললাম যে দেন আমি আপনার হাতটা একটু ড্রেসিং করে পরিষ্কার করে ওখানে একটু স্যাভলন লাগাইতে। তো ভাবি বললো যে ভাবি সমস্যা নাই, আমি ওকে একটু রেস্ট দিয়ে আমি নিজেই করতে পারবো না। তো এতটুকুই তো। আর আজকে খুব কষ্টের একটা দিন গেছে, আমার নিজেরও অনেক খারাপ লাগছে। বাচ্চাটা ওইভাবে বন্দি ছিল, মানে বাতাসে শব্দ করতেছে দরজা, আর ও ভিতর থেকে শুধু ভয় পাচ্ছে। আর ওর মায়ের রক্ত দেখে ও আরও ভয় পেয়ে গেছে। তো যাই হোক, এর ভিতরে কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। আর আমরা যারা বাচ্চা আছে ভিতরে, অবশ্যই আমরা সবসময় সচেতন থাকবো যে বাচ্চা যেন রুমের ভিতরে একা একা কখনোই না থাকে, এভাবে যেন দুর্ঘটনার স্বীকারোক্তি না হতে হয়। আর বাসা বাড়িতে কিন্তু মিস্ত্রি পাওয়া কঠিন, আর দরজা ভেঙে ঢুকে গেলে মানে বাড়িওয়ালা কিন্তু অনেক কথা শোনায় যে কীভাবে বাচ্চা রাখে, সে হ্যান নানান কাহিনী। সবসময়ের জন্য মানে বাচ্চাদেরকে মায়েদের সাথেই রাখবো আর সেফ থাকার চেষ্টা করব। তো যাই হোক, ভর্তা হয়ে গেল। প্লেটে ভাত নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি মাছ ভাজি, সাথে নিয়ে নিলাম মাছের ডিমের বড়া, আর এখানে আছে হলো এটা ডালের বড়া, আর এখানে নিয়ে নিচ্ছি একটু ভর্তা, আর সাথে আছে সেই ঢেঁড়স ভাজি, যে ঢেঁড়স ভাজি চুলায় রেখে কিন্তু আমি নিচে গিয়েছিলাম আঙ্কেলকে ডাকার জন্য। এসে দেখি আমার ঢেঁড়স ভাজিটা এরকম অবস্থা হয়ে গেছে, কিন্তু যাই হোক তারপরেও খাওয়ার উপযোগী আছে, খাওয়া যাবে, সমস্যা নেই। আর নিয়ে নিচ্ছি লেবু। তো একটু ভালো, প্রথমে আমি ভর্তা দেখিয়ে নিব, সাথে নিয়ে নিচ্ছি
লেবুর রস। বিসমিল্লাহ। এরকম করে ভর্তা দিয়ে মাখায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। সাথে লেবুর রস থাকলে তো আরও মজাটা বেশি হয়। তো ডালের বড়া, ডালের বড়াতে ভাত মেখে নেব। ও এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। প্রত্যেকটা খাবার কিন্তু অতুলনীয় হয়েছে। নিচে একটু মাছ ভাজি, একটু মাছের ডিম ভাজি নেই। আসলে ভাজি ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে, একটু ভাত একটু বেশিই খাওয়া যায়। অনেক মজা। সাথে নিচ্ছে একটু ঢেঁড়স ভাজি। ঝরঝরে ভাতের সাথে কিন্তু ঝরঝরে ভাজি খেতে খুব ভালো লাগে। অনেক অনেক মজা, অনেক টেস্ট। প্রত্যেকটা খাবার কিন্তু অনেক টেস্ট হয়েছে। ঢেঁড়স ভাজিটা বেশি মজা হয়েছে আমার কাছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।